আমি এখানে কিছু যৌগের সংকেত এঁকেছি। এবার দেখা যাক আমরা যা কিছু জেনেছি সেগুলো দিয়ে এদের নামকরণ করা যায় কিনা। এখানকার এই প্রথম যৌগটাতে কয়েকটা রিং আছে। এটা 1 2 3 4 5 6 6 কার্বনের একটা রিং। এটা 4 কার্বনের রিং 1 2 3 4। এখানেও তাই 1 2 3 4। তাহলে এখানে সবচেয়ে বড় রিংটা হবে মূল যৌগ। এক্ষেত্রে এটা হলো এই 6 কার্বনের রিং 1 2 3 4 5 6 6টা কার্বন। তাহলে এটা হলো সাইক্লোহেক্সাইন। সাইক্লোহেক্সাইন এখানে সব বন্ধনই একক বন্ধন, সেজন্য এখানে এইন আছে। 6টা কার্বনের জন্য এসেছে হেক্স, আর এই সাইক্লোর জন্য এসেছে সাইক্লো। এরপর দুইটা 4 কার্বনের রিং আছে। 4 কার্বনের জন্য আমরা প্রেফিক্স বিউট ব্যবহার করি, 4-এর জন্য বিউট। এরকম দুইটা রিং আছে, তাহলে এই দুইটাই হলো বিউটাইল গ্রুপ। এই দুইটাই বিউটাইল গ্রুপ, এটাও বিউটাইল গ্রুপ। এগুলো চক্রাকারে বা সাইকেল আকারে আছে, তাই এগুলো হলো আসলে সাইক্লোবিউটাইল গ্রুপ। সাইক্লোবিউটাইল। এই বড় রিংটার সাথে দুইটা জিনিস যুক্ত আছে। এখানে শুধুমাত্র একটা জিনিস থাকলে আমাদের নাম্বারিং করতে হতো না, কিন্তু যখন দুইটা জিনিস থাকবে তখন কোনো একটা হতে নাম্বারিং শুরু করতে হবে। ধরলাম যে আমরা এখান থেকে নাম্বারিং শুরু করছি, এরপর এমন দিকে যেতে হবে যাতে পরবর্তী গ্রুপটা ন্যূনতম সংখ্যা লাভ করে। এক্ষেত্রে আমাদেরকে কাউন্টার ক্লকওয়াইজ যেতে হবে। আপনি যদি এদিক দিয়ে জানতে হবে 1 2 3 4 5 5 নম্বরে, আর কাউন্টার ক্লকওয়াইজ গেলে আসবে 1 2 3 3 নম্বর অবস্থানে। এখানে এক্ষেত্রে দুইটা সাইক্লোবিউটাইল আছে, তাহলে এটা হবে ডাই সাইক্লোবিউটাইল। এটা হলো ডাই সাইক্লোবিউটাইল। ডাই সাইক্লোবিউটাইল এরকম দুটো আছে, আর এরা আছে 1 এবং 3 নম্বর অবস্থানে। তাহলে 1 এবং 3 নম্বর অবস্থানে দুইটা সাইক্লোবিউটাইল আছে, আর এই দুইটা প্রধান রিং সাইক্লোহেক্সেনে যুক্ত আছে। এবার এখানকারটা চেষ্টা করা যাক। এখানে একটা 5 কার্বনের রিং আছে 1 2 3 4 5 এখানকারটাতে, আর 1 2 3 4 5 6 কার্বনের রিং আছে এখানটায়। তাহলে এটা হবে প্রধান রিং, যেটা হলো সাইক্লোহেক্সাইন। সাইক্লোহেক্সাইন। এখানে একটা সাইকেলে 6টা কার্বন আছে, আর সবগুলো বন্ধনই একক বন্ধন। আর এটার সাথে যুক্ত আছে একটা সাইক্লোপেন্টাইল গ্রুপ, YL এই গ্রুপটার জন্য আসছে। তাহলে এখানে একটা সাইক্লোপেন্টাইল গ্রুপ যুক্ত আছে। এখানে আমাদেরকে নাম্বারিং করতে হবে না, কারণ এখানে প্রধান রিংয়ের সাথে একটা মাত্র গ্রুপ যুক্ত আছে। আরেকটা গ্রুপ থাকলে আমাদেরকে নাম্বারিং করতে হতো, যেমনটা এখানে করেছিলাম। তাহলে এটা হলো সাইক্লোপেন্টাইল, যেটা হলো এই অংশটা। এই সাইক্লোপেন্টাইল সাইক্লোহেক্সেনের সাথে যুক্ত আছে। এটা হলো সাইক্লোপেন্টাইল সাইক্লোহেক্সেন। এবার এটা নামকরণ করা যাক। এখানে কোনো সাইকেল নেই, তাই প্রথমে আমাদেরকে দীর্ঘতম কার্বন চেইন চিহ্নিত করতে হবে। এই জন্য এখান থেকে গণনা করলে পাওয়া যাবে 1 2 3 4 5 6 7। এটা দীর্ঘতম চেইন নয়। এখান থেকে 1 2 3 4 5 6 7 8 এটাকে দীর্ঘতম মনে হচ্ছে। হ্যাঁ, এটাই দীর্ঘতম চেইন। এখানকারটা এই দীর্ঘতম চেইনটাকে অন্য রং দিয়ে চিহ্নিত করছি। এটাকে দীর্ঘতম চেইন বানাচ্ছি। এবার এমনভাবে নাম্বারিং করতে হবে যেন এর সাথে যুক্ত প্রথম গ্রুপটা ন্যূনতম সংখ্যা লাভ করে। আমরা এখান থেকে নাম্বারিং শুরু করব, কারণ এক্ষেত্রে প্রথম গ্রুপটা 2 নম্বর কার্বনের সাথে যুক্ত আছে। এদিক থেকে নাম্বারিং করলে প্রথম গ্রুপটা পেতে অনেক দূর যেতে হবে। 1 2 3 4 5 6 7 8। আমরা জানলাম যে আমরা অক্টেন নিয়ে কাজ করছি। সব বন্ধনই এখানে একক বন্ধন, এখানে কোনো সাইকেল নেই, তাই এটা সাইক্লো অক্টেন নয়। আমরা জানি যে প্রধান চেইনটার নাম হলো অক্টেন। আমরা অক্টেন নিয়ে কাজ করছি। এর সাথে এবার গ্রুপগুলোর নাম যোগ করতে হবে। এখানে কি আছে? এখানে আছে একটা কার্বন প্রধান চেইনের সাথে যুক্ত আছে, এখানে আরেকটা কার্বন প্রধান চেইনের সাথে যুক্ত আছে। তাহলে এখানকার দুইটা গ্রুপই হলো মিথাইল গ্রুপ। 1 কার্বনের জন্য মেথ, এই দুটো মিথাইল গ্রুপ। সবগুলোর দিকে তাকালে দেখবেন যে এগুলোই শুধু মিথাইল গ্রুপ, উপরের এই দুটা মিথাইল গ্রুপ নয়। তাহলে পুরা চেইনটাতে দুইটা মিথাইল গ্রুপ আছে, তাহলে এটা হবে ডাই মিথাইল। আর দুইটা মিথাইল গ্রুপই 2 নম্বর অবস্থানে আছে, তাহলে এটা হলো 2 2 ডাইমিথাইল। এখানকার এই অংশটা হলো 2 2 ডাইমিথাইল। এগুলোকে কি বলা হয় সেটা বের করার পর আমরা সিদ্ধান্ত নেব যে এগুলোকে কোন ক্রমে লিখতে হবে, কারণ এগুলো বর্ণক্রমিকভাবে আসবে। তাহলে এটা হলো 2 2 ডাইমিথাইল, আর পুরো চেইনটা হলো একটা অক্টেইন। এখন উপরের এই দুটা কি, প্রথমেই দেখা যাক এতে কতগুলো কার্বন আছে। 1 2 3, দুটোই একই রকম লাগছে। এখানেও 3টা কার্বন, এখানেও 1 2 3 3টা কার্বন। তাহলে এই দুইটাই প্রোপাইল গ্রুপ, এই দুটোই প্রোপাইল গ্রুপ।
আপনি এটার কমন নামের কথা চিন্তা করলে দেখুন যে এটা অনেকটা ওয়াই আকৃতির। আপনি এটাকে সেক প্রোপাইল বলতে পারেন, কারণ এখানে যে কার্বনটা প্রধান চেনের সাথে যুক্ত সেটার সাথে আরও দুইটা কার্বন যুক্ত আছে, এটা একটা ওয়াই আকৃতি গঠন করছে, তাই এর কমন নাম হলো আইসোপ্রোপাইল। এটা হলো আইসোপ্রোপাইল। এখানে তাহলে দুইটা আইসোপ্রোপাইল গ্রুপ আছে, এই দুইটোই আইসোপ্রোপাইল। তাহলে আমরা বলতে পারি, আচ্ছা এখানে যেহেতু দুইটা আইসোপ্রোপাইল গ্রুপ আছে তাই এর নাম হবে ডাই আইসোপ্রোপাইল। আমি এটা লিখি, ডাই আইসোপ্রোপাইল, ডাই আইসোপ্রোপাইল। আর এগুলো 4 এবং 5 নম্বর কার্বনে যুক্ত আছে, এগুলো 4 এবং 5 নম্বর অবস্থানে আছে। তাহলে 4,5 ডাই আইসোপ্রোপাইল এই গ্রুপটা, আর এই গ্রুপটার জন্য এই নামটা। এবার আমাদের বের করতে হবে যে কোন ক্রমে এগুলো লিখতে হবে। আপনাকে ডাই বা ট্রাই এসব নিয়ে চিন্তা করতে হবে না, এবার এগুলোর বর্ণক্রম দেখুন। এখানে আইসোপ্রোপাইলের আই আছে, এখানে মিথাইলের এম আছে, তাহলে আইসোপ্রোপাইল আগে লিখতে হবে। আমি দেখেছি অনেকে এই নিয়ে চিন্তা করে, কিন্তু আমি আইসোপ্রোপাইলের আগে ডাই বা ট্রাই এর ব্যাপারটা বাদ দিচ্ছি, এগুলো অন্তর্ভুক্ত করা উচিত নয়, কিন্তু এরপর যা আছে সব কিছু আপনি অন্তর্ভুক্ত করবেন। তাই আমি আইসোপ্রোপাইল আগে লিখব, কারণ এম এর আগে আই আসে। তাহলে আমরা যদি পুরো নামটা লিখতে যাই তবে সেটা হবে 4,5 ডাই আইসোপ্রোপাইল, আইসোপ্রোপাইল, ডাই আইসোপ্রোপাইল, 2,2 ডাইমিথাইল, 2,2। আচ্ছা এখানে আসলে কমা হবে, 4,5 ডাই আইসোপ্রোপাইল, 2,2 ডাইমিথাইল, ডাইমিথাইল অক্টেন, অক্টেইন, অক্টেইন। তাহলে হয়ে গেল। কিন্তু এটা হলো এর কমন নাম। আপনার হয়তো মনে আছে আমরা যখন আইসো বা সেক বা টার্ট, বিউটাইল বা প্রোপাইল বা যাই বলি, এগুলো আসলে কমন নাম। এবার সিস্টেমেটিক নামের জন্য আমাদেরকে প্রথমেই দেখতে হবে কোথায় এটা প্রধান চেনের সাথে যুক্ত আছে। সেটাকে 1 ধরে আমাদেরকে দীর্ঘতম চেইন খুঁজতে হবে। তাহলে এখানে একটা চেইন আছে, উভয় ক্ষেত্রেই এরকম হবে। তাহলে এখানে দুইটা কার্বন আছে, দুইটা কার্বনের জন্য আসে ইথাইল, এটা হবে একটা ইথাইল। আর এর প্রথম কার্বনের সাথে একটা মিথাইল গ্রুপ যুক্ত আছে। তাহলে আপনি এই দুইটা গ্রুপকেই বলতে পারেন 1 মিথাইল ইথাইল। আইসোপ্রোপাইল বলার পরিবর্তে আপনি এই দুটো গ্রুপকে আইসোপ্রোপাইল বলতে পারেন, অথবা সিস্টেমেটিক পদ্ধতিতে বলতে পারেন মিথাইল ইথাইল। এখন এই 1 মিথাইল ইথাইল গ্রুপ দুইটা আছে, অন্যভাবে বললে এখানে যেরকম দুইটা আইসোপ্রোপাইল গ্রুপ ছিল, কমন নামের ক্ষেত্রে আপনি বলবেন ডাই আইসোপ্রোপাইল, যেহেতু এই গ্রুপ দুইটা আছে। কিন্তু সিস্টেমেটিক নামকরণের ক্ষেত্রে আপনি বলবেন না যে এটা হলো ডাই 1 মিথাইল ইথাইল, যদিও সেটা আপনার কাছে বেশি যৌক্তিক মনে হতে পারে। তবে আপনি এক্ষেত্রে বিস ব্যবহার করবেন। এখন যেহেতু এই গ্রুপটা দুইবার আছে, তাহলে ডাই লেখার পরিবর্তে আপনি বিস লিখবেন। আপনি লিখবেন বিস 1 মিথাইল ইথাইল। এর অর্থ হলো এখানকার এই জিনিসটা দুইবার আছে, আর এবারও এই দুইটা 4 এবং 5 নম্বর অবস্থানে আছে। আর এখন যদি বর্ণক্রমিকভাবে আপনি এটা দেখেন তবে মিথাইল ইথাইল আসবে মিথাইলের পরে, তাই না? তাহলে এদের নাম এবার পরিবর্তন হবে। তাহলে আপনি যদি সিস্টেমেটিক নামকরণে যান তবে এটা হবে 2,2 ডাইমিথাইল, ডাইমিথাইল। এটা হলো এই দুইটা গ্রুপ। 2,2 ডাইমিথাইল লেখার পর আপনি এটা লিখবেন। তাহলে কিভাবে নামকরণ করা হচ্ছে তার উপর নির্ভর করে এই দুইটার ক্রম পরিবর্তন হচ্ছে। সিস্টেমেটিক নামকরণের ক্ষেত্রে এরপর আসবে বিস, এরপর আসবে 1 মিথাইল ইথাইল। দুটো 1 মিথাইল ইথাইল গ্রুপ আছে। আমি জানি এটা কিছুটা কনফিউজিং, কিন্তু এটা যখন ভেঙে ভেঙে করবেন তখন বেশ ভালোভাবে এগুলো বুঝতে পারবেন। এখানে দুইটা 1 মিথাইল ইথাইল গ্রুপ আছে। ও আচ্ছা, আমি এদের অবস্থান উল্লেখ করতে ভুলে গেছি। এই দুইটা 4 এবং 5 নম্বর অবস্থানে আছে। এই গ্রুপ দুইটা 4 এবং 5 নম্বর কার্বনের সাথে যুক্ত আছে। তাহলে 4 এবং 5 নম্বর অবস্থানে এই দুইটা গ্রুপ যুক্ত আছে। তাই বিস 1 মিথাইল ইথাইল, তাই বিস 1 মিথাইল ইথাইল, মিথাইল ইথাইল। আমি জানি এটা এখন একটু ভীতিকর লাগছে, কিন্তু এটা ভাঙলেই আপনি সব কিছু বুঝতে পারবেন। দুইটা মিথাইল ইথাইল গ্রুপ এখানে আছে। এরপর সবার শেষে আমরা অকটেইন যুক্ত করে দেব, অকটেইন। আমি ডান দিকে একটু সরিয়ে লিখছি, অকটেইন। তাহলে হয়ে গেল। এটা হয়তো এবার আরও বেশি কনফিউজিং লাগছে, এটা ভাঙলেই আপনি সব বুঝতে পারবেন। অকটেন হলো এখানে প্রধান চেন, এরপর দুইটা মিথাইলের প্রত্যেকেই 2 নম্বর অবস্থানে যুক্ত আছে।
দুইটা মিথাইল 2 নম্বর অবস্থানে আছে, এরপর দুইটা 1 মিথাইল ইথাইল গ্রুপ 4 এবং 5 নম্বর অবস্থানে আছে। তাহলে 4 এবং 5 নম্বর অবস্থানে 1 মিথাইল ইথাইল যুক্ত আছে, এটা হলো ইথাইল। আর 1 নম্বর কার্বনে একটা মিথাইল যুক্ত আছে। নামের এই অংশটা এটাই বোঝাচ্ছে, অথবা অন্যভাবে যদি চিন্তা করেন, আপনি যেন কনফিউজড হয়ে না যান সেজন্য বলছি, এটাকে আপনি অন্যভাবে বলতে পারেন 4,5 ডাই আইসোপ্রোপাইল। এই দুইটা আসলে একই জিনিস, এটা কমন নাম আর এটা সিস্টেমেটিক নাম। আশা করি এগুলো আপনাদের কাজে লাগবে।